যে কোনো পণ্য প্রবাসী কার্ড ব্যবহার করে সে দেশে তার প্রিয়জনের জন্য পণ্য কিনতে পারবে। এটা অসাধারণ। আমার বিস্তারিত জানা নেই এই টেকনিক্যালি কিভাবে এটা ব্যবহার করা সম্ভব হবে, কিন্তু প্রথম কথা হলো, যখনই প্রবাসী কার্ড চালু হবে তখন কিন্তু সবাই এই প্রবাসী কার্ড নেওয়ার জন্য হুড়োমুড়ি খাবে এবং তাদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ যোগাবে। তখন তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হবে এবং সরকার বলছে যে যারা প্রবাসী কার্ড নেবে তাদের জন্য বিশেষ প্রণোদনা থাকবে। তাহলে এই যে হুন্ডি মাধ্যমে যে টাকা পাঠানো এবং বাংলাদেশ যে বৈদেশিক মুদ্রা থেকে যে বঞ্চিত হয়, এই প্রবণতা দূর হবে। তারপরে সেই প্রবাসী কার্ড নিয়ে যে দেশে থাকবে সেই দেশেও সে এই কার্ডটা যেমন ব্যবহার করতে পারবে কেনাকাটাতে, আবার দেশে প্লট কেনা, বাড়ি কেনা, গাড়ি কেনা, অন্যান্য পণ্য কেনা, সব ক্ষেত্রেই এই কার্ডটা ব্যবহার করা যাবে। আমি মনে করি যদি এইটা চালু করা যায়, যুগান্তকারী একটা পরিবর্তন হবে রেমিটেন্সের ক্ষেত্রে। বিপুল পরিমাণ রেমিটেন্স, এমনিতেই রেমিটেন্স এক প্রবণতা অনেক ভালো, বাড়ছে ক্রমেই, এত সংকটের মধ্যেও কিন্তু পড়ে যায়নি। কিন্তু আবার যখন এই একটা প্রবাসী কার্ড চালু হবে তখন সবাই আগ্রহী হবে। ফ্যামিলি কার্ডের যেমন এটা হলো একটা মাত্রা আছে, যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী, তারা যারা জ্বালানি কিনবে তাদের জন্য যে কার্ড, সেগুলি সবই হলো একটা লেভেলে। কিন্তু প্রবাসী কার্ড হচ্ছে যারাই প্রবাসে থাকবে তাদের সবার জন্য উন্মুক্ত থাকবে এবং তখন প্রবাসে এই এক কার্ডের মাধ্যমে তার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর, তার সঙ্গে যোগাযোগ করা, সবকিছুই সরকারের সাথে একটা চমৎকার একটা সংযোগ হবে এবং এর মাধ্যমে রেমিটেন্স বাড়া, তাদের কেনাকাটা, বাংলাদেশের কেনাকাটার প্রণোদনাটা বা সিস্টেমটা ডেভেলপ করা, তখন সে বাণিজ্যিক পণ্য কেনার মধ্য দিয়ে এখানে যেই দেশীয় শিল্প, যেই বিভিন্ন মানে পণ্য, তারও কিন্তু কেনা বেচা অনেক বাড়বে। তার মানে অর্থনৈতিক দিক দিয়ে, বাণিজ্যিক দিক দিয়ে বাংলাদেশ উপকৃত হবে, রেমিটেন্সের দিক দিয়ে উপকৃত হবে। সবচেয়ে বড় কথা হলো যে প্রবাসীর প্রতি যে সরকারের যে একটা কমিটমেন্ট, যে তুমি বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অর্থনীতিকে সবল রাখছো, সুতরাং সরকারও তার জন্য প্রণোদনা দিয়ে তার যে রাষ্ট্রীয় এবং সামাজিক দায়িত্ব সেটাও পালন করতে পারবে। আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী পরিবর্তন ঘটবে এই প্রবাসী কার্ড চালুর মধ্য দিয়ে। দর্শক।